বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলেই আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা চাই যে আমাদের দোয়াটা কবুল হোক। কিন্তু দেখা যায় যে কখনো কখনো আমাদের দোয়া কবুল হয় এবং কখনো কখনো আমাদের দোয়া কবুল হয় না। তো যখন আমাদের দোয়া কবুল হয় না, স্বাভাবিকভাবেই আমরা হতাশ হয়ে পড়ি এবং চিন্তা করি যে কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না। তো দোয়ার ব্যাপারে এটা আমার চিন্তাভাবনা। আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া করি সিনসিয়ারলি, আন্তরিকতার সাথে এবং ইমানের সাথে, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। আজ হোক বা কাল হোক, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। এখন আমার ক্ষেত্রেও অনেক সময় এরকম হয় যে আমি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। এটার কারণ কি? প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে আমরা মুসলিম। আমাদের জন্য যে দোয়া, এক্ষেত্রে আমাদের একটা কথা চিন্তা করতে হবে যে এই দুনিয়াটাই আমাদের জন্য সব কিছু নয়। আমাদের মৃত্যুর পর একটি জীবন আছে এবং সেটা হচ্ছে অনন্ত জীবন। আমাদেরকে শুধু এই দুনিয়ার কথা চিন্তা করলে হবে না, বরং দুনিয়া এবং আখেরাত এই দুইটা নিয়ে একসাথে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে আমরা যখন দোয়া করি তখন এমন হতে পারে যে আল্লাহ তাআলা এখন হয়তো আমাদের দোয়া কবুল করছেন না, হয়তো ভবিষ্যতে আমাদের দোয়া কবুল করবেন। যখন ওই কাজটার জন্য একটা সঠিক সময় আসবে তখন আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কবুল করবেন। আবার এটাও হতে পারে যে এই দোয়াটা যদি কবুল হয় তাহলে সেটা আমার জন্য খারাপ হতে পারে। আমি হয়তো ভাবতেছি যে এটা আমার জন্য ভালো হবে, কিন্তু আল্লাহ ভালো জানেন, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ জানেন কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। সুতরাং আল্লাহ হয়তো আমাকে এটা দিচ্ছেন না, কারণ এটা আমার জন্য খারাপ হতে পারে যে আমি দোয়া করতেছি যে আল্লাহ তাআলা আমার এই বিজনেস ডিলটা করায় দাও, তাহলে আমার হাতে এতগুলা টাকা আমি লাভ করতে পারবো। হয়তো এই টাকাটা আসলে হয়তো দেখা যাচ্ছে যে আমি আমার ব্যবসার ভিতরে এত বেশি সময় দিচ্ছি যে আমি আল্লাহকে ভুলে গেছি, নামাজ পড়তেছি না ঠিক মতো, আমি আল্লাহ থেকে দূরে সরে গেছি। তাহলে এইটা আমার জন্য আলটিমেটলি ক্ষতিকর হবে। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এইটা হয়তো আমার কাছে আসতেছে না, এটার একটা কারণ হতে পারে যে হয়তো এইটা আমার জন্য এই মুহূর্তে ভালো না। আল্লাহ তাআলা হয়তো এটা আমার জন্য দিবেন না, বা ভবিষ্যতে হয়তো দিবেন, বা এইটার পরিবর্তে অন্য কিছু আমার জন্য দিতে পারেন যেটা আমার জন্য উত্তম। বা এমনও হতে পারে যে আল্লাহ তাআলা এই জীবনে আমাকে এটা দিবেন না, হয়তো এর পরিবর্তে আমাকে আখিরাতে কোনো উত্তম পুরস্কার দান করবেন। তাহলে এটা আল্লাহ তাআলা জানেন যে আমাদেরকে তিনি কখন কোন জিনিসটা কোনভাবে দিবেন এবং কোনটা আমার জন্য ভালো হবে। আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া, আন্তরিকতার সাথে, সিনসিয়ারিটির সাথে এবং সম্পূর্ণ ইমানের সাথে চাওয়া। ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে, এই আশা নিয়ে আমাদের সব সময় থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।